বোনেরা একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে, সেটা বন্ধ করে দিয়েছে। রাস্তার টাকা দেয় না, গ্রাম সেবক যোজনা, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার ন্যায্য পাওনা। নোট তখনই পাবে যখন बीजेपी के वोट दे, कि अगर वोट है तो नोट है और वोट नहीं तो नोट नहीं। अरे मोदी जी, आपके इसी पैतरे के लिए बंगाल के लोगों ने एक चीज ठान ली है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। বাংলা দখল করবে, সিপিএম বলছে নবান্ন দখল করব, বিজেপি বলছে বাংলা দখল করব। মানে বাংলা কি মোয়া নাকি? মোয়া, জয়নগরের মোয়া, যে তুমি বাংলা দখল করবে? হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য কাজ করতে হয়, বড় বড় বাতেলা মেরে হয় না। এসআইআর এর নাম করে যেই বদমাইশি করছে, এক একটা বিধানসভা থেকে 50, 60, 70 হাজার করে নাম বাদ দিচ্ছে। কি এজেন্ডা? কি এজেন্ডা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ দাও। আগে ছিল রিসর্ট পলিটিক্স, যে জিতছে জিতুক, কোনো অসুবিধা নেই, আমরা রিসর্টে চলে যাব, সেখানে গিয়ে আমরা এমপি এমএলএ দেরকে ডেকে নেব, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেব। এখন বলেছে এত ঝামেলার দরকার কি, সোজা ইলেকশন কমিশনকে কিনে নি, এত ঝামেলার কি আছে, সোজা ইভিএম কিনে নি, এত ঝামেলার কি আছে, এসআইআর করে দাও। একটা সময় ছিল যখন দেশের মানুষ সরকার নির্বাচন করত, এখন এত দুরবস্থা আমাদের দেশের যে সরকার ভোটার নির্বাচন করছে, যে কে ভোটার হবে আমার, আমাকে কে ভোট দেবে। লজ্জা লাগে যে এরকম একটা দেশে আমরা বাস করি। গণতন্ত্রের क्या बोलते हैं ना, धजिया उड़ा दिए, गणतंत्र का धजिया उड़ा दिया है। सबका साथ, सबका विकास, सबका विश्वास, এটাই তো নারা ছিল। আসলে কি জানেন, खुद का साथ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे देश का सर्वनाश, এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এটা ছাড়া আর কোনো মডেল নেই। সোনার বঙ্গাল বানাएंगे, সোনার बंगाल। बांग्ला बोले तो नहीं ठीक करे, पहले बोल लीजिए, बनाना तो दूर की बात है। कितने पैतरे आ जाएंगे, আর কি কি ফন্দি কাটবেন, আর হাতে কি আছে? তোমার আছে, তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা, খেলা হবে খেলা হবে খেলা হবে। এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাটি, যে बिना युद्धे नहीं दिवो सुचक्र मेदिनी। और मोदी जी, ये बंगाल की धरती है, यहाँ पे ईडी की नहीं चलती, यहाँ सिर्फ दीदी की चलती है, यहाँ पे सिर्फ दीदी की चलती है। মমতা ব্যানার্জি একটা 5 ফুট 2 ইঞ্চের মহিলা, 70 বছর বয়স, সাদা শাড়ি হাওয়াই চটি পরে নাকে দড়ি দিয়ে বিজেপি লিডারদেরকে ঘোরাচ্ছে আর এজেন্সিদেরকে ঘোরাচ্ছে। গর্ববোধ করবেন যে এরকম নেত্রীর দল আমরা করি, গর্ববোধ করবেন। এখন অব্দি যদি গোটা ভারতবর্ষে কেউ গণতন্ত্র বাঁচিয়ে রাখে, কেউ যদি লড়াই করে, কেউ যদি আন্দোলন করে, চোখে চোখ রেখে, ভয় না পেয়ে, শিরদাঁড়া না বিক্রি করে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি আমাদের লিডার। কাজে দিদিকে বাঁচিয়ে রাখা, তৃণমূলকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য আপনারা ইলেকশনে ভোট দেবেন না, আপনারা বাংলাকে বাঁচানোর জন্য ইলেকশনে ভোট দেবেন। এমন একজনকে ভোট দেবেন, এমন একজনকে ভোট দেবেন যে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল। শুনেছেন তো, রবীন্দ্রনাথ সান্যাল। এমন পার্টিকে এখানে নিয়ে আসবেন
যিনি বঙ্কিম বাবুকে বলছে, বঙ্কিম দা, আপনার ছোটবেলার বন্ধু নাকি? পাশে ক্যারাম খেলতেন একসাথে, ক্যারাম খেলতে। ক্ষুদিরাম সিং, কি বলছেন দাদা, আমি তো মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, পারা যাচ্ছে না এদেরকে নিয়ে আর। আগের দিন শুনছি একজন লিডার বলছেন, নীতিন গাডকারি বলছেন বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ এক। ক্যান ইউ ইমাজিন? বলছে বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ এক। একজন বলছে রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিল। কনফিউজ হয়ে গেছে সাভারকারের সাথে। সবাই জানে ব্রিটিশদের দালাল কারা ছিল, সবাই জানে। তখন কারা ছিল, যারা কারা ব্রিটিশের দালালি করতো সেটাও আমরা জানি, আর এখন কারা বিজেপির দালালি করে সেটাও আমরা জানি। এটা আমাদেরকে শেখাতে হবে না। এদের হাতে বাংলাকে তুলে দেবেন না।